আলু পোস্ত। এই আলু পোস্ত কিন্তু আমাদের সমস্ত বাঙালির একটা ইমোশন বলতে পারেন। এই আলু পোস্ত আমরা সকলেই বাড়িতে তৈরি করে থাকি। আজ আমি সাবেকি পদ্ধতিতেই তৈরি করে দেখাবো এই আলু পোস্ত। তাহলে চলুন এই আলু পোস্তর ভিডিওটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। আর আপনাদের কাছে একটা আমার ছোট্ট অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। আলু পোস্ত বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আলু, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি পোস্ত। এরপর পোস্তটা আমি শিলে বেটে নেব। পোস্ত শিলে বাটলে মিহি ভালো হয়, সেই জন্য পোস্তটা আমি সবসময় শিলেই বেটে নিই। তার সাথে দিয়ে দেবো লঙ্কা। পোস্ত আর লঙ্কা একসাথে খুব ভালোভাবে মিহি করে আমি শিলে বেটে নেব। পোস্তটা খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব সর্ষের তেল। এই আলু পোস্ত কিন্তু সর্ষের তেলেই এর ঝাঁঝটা ভালো আসে, আপনারা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে সেই সময় কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন কালার ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। এবার আলু পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় সামান্য লবণ ব্যবহার করছি এখানে। লবণ দিয়ে আবারও ভেজে নিচ্ছি। আলু পোস্ত কিন্তু হলুদ ব্যবহার করে না, আবার অনেকে করে, আমি এখানে হলুদ ব্যবহার করিনি। একটু ঢেকে দিচ্ছি যাতে আলুটা নরম হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আবারও আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন হাই ফ্লেমে আলুগুলোকে একটু ভেজে নিয়ে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, পোস্ত বাটাটা আমি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে ভালোভাবে পোস্তটা কষিয়ে নিতে হবে, পোস্তর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। মশলার বাটি ধোয়া সামান্য জল এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু আর পোস্ত খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই সময় আমি জল ব্যবহার করব যাতে আলুগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। পাঁচ 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভাজার সময় যেহেতু একটু ঢেকে দিয়েছিলাম, ওই সময় তো আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছিল, আর এই সময়ও আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গ্রেভিটা একটু টানিয়ে নেব, আর এখানে সামান্য লবণ ব্যবহার করে নেব। আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর এখন একটু প্রয়োজন অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর সবশেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এটা দিলে আলু পোস্ত স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারা অবশ্যই সবশেষে কাঁচা তেলটা
অবশ্যই দেবেন, দেখবেন আলু পোস্তর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আজকে আমার সাবেকি পদ্ধতিতে আলু পোস্তর রেসিপি। গরম গরম ভাতের সাথে এরকম আলু পোস্ত হলে কিন্তু আমাদের বাঙালিদের আর কিছুই লাগে না। কাদের কাদের এরকম আলু পোস্ত পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই আলু পোস্তর ভিডিও আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।